জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জসিম পারভেজ, জানাবেন কোন কোন অঞ্চলে এই সাপের উপদ্রব বেশি, আর দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলায় রয়েছে তারা কোনো পরামর্শ দিচ্ছে কিনা? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে দেশের সর্বদক্ষিণ সমুদ্র তীরবর্তী উপকূলীয় অঞ্চল হচ্ছে কলাপাড়া উপজেলা। এখানকার কিন্তু নদ নদী সমুদ্র এবং বন বনানীতে ঘেরা। সে কারণে কিন্তু এখানে রাসেলস ভাইপারস সহ বিভিন্ন বিষধর সাপের এখানে বিচরণ থাকে। এই রাসেল ভাইপারস যা চন্দ্রবোরা নামে বাংলায় পরিচিত এই অঞ্চলে, কিন্তু এই সাপের বিচরণ কিন্তু যুগ যুগ ধরেই বিচরণ ছিল। কিন্তু এখন নতুন করে যে রাসেলস ভাইপারস নামের যে একটি আতঙ্ক ছড়িয়েছে, সেই আতঙ্ক থেকে মানুষকে সচেতন করার জন্য এখানকার যে কমিউনিটি সম্পৃক্ত মানুষদের সম্পৃক্ত করে সাপের দংশন প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান নামে একটি সংস্থা এখানে কাজ করছে কলাপাড়া হসপিটালে। এবং এই কলাপাড়া উপজেলার ইতিমধ্যেই ধুলাশ্বর, ডালবুগঞ্জ এবং কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চলে, মানে ভাটির অঞ্চলে কিন্তু এই সাপের বিচরণ বেড়েছে। এবং এই সাপের বিচরণের সঙ্গে সঙ্গে কিন্তু এসব তৃণমূল অঞ্চলে কিন্তু সাপে কাটা রোগীর সংখ্যাও বেড়েছে। গত এক বছরে এই উপজেলায় 199 জন সাপে দংশন হয়ে এই কলাপাড়া হাসপাতালে এসেছেন এবং চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমনটি নিশ্চিত করেছে স্বাস্থ্য কর্মকর্তাগণ। এবং চলতি মাসে, এই জুন মাসে এখন পর্যন্ত 20 জন রোগী তারা এই সাপে কাটা অবস্থায় অসুস্থ হয়ে এই হাসপাতালে এসেছেন। এখানে সাপে বিষ নিষ্ক্রিয়করণ ইনজেকশন বা ভ্যাকসিন পুশ করে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন কিন্তু 2 জন রোগী তারা সাপে কাটা রোগী এখানে চিকিৎসাধীন রয়েছে। তো এখানকার যে চিকিৎসক তারা আমাদেরকে জানিয়েছে যে তারা সুস্থ আছে, তারা শঙ্কামুক্ত, তারা 2-1 দিনের ভিতরে তারাও বাড়ি ফিরে যাবেন। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে যে এখন যে রাসেলস ভাইপারস এবং সাপে কাটার যে একটা আতঙ্ক ছড়িয়েছিল, সেটি কিন্তু বিভিন্ন সভা সমাবেশ এবং জারি গান এবং উঠোন বৈঠক এবং বিভিন্ন স্থানে প্রচারণার মাধ্যমেই কিন্তু এই সাপে কাটার আতঙ্ক বা রাসেলস ভাইপার যে আতঙ্ক সেটি কিন্তু দূর করতে সক্ষম হয়েছে, এমনটি নিশ্চিত করেছে এই অঞ্চলের যে যারা এই কর্তব্যরত চিকিৎসক এবং কর্মকর্তা রয়েছে তারা আমাদের নিশ্চিত করেছে। এখানকার যে টিএইচও, ওনার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে এখন পর্যন্ত কোনো সাপে কাটায় রোগী কোনো এখন পর্যন্ত মৃত্যুবরণ করেনি এবং সবাই সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন এবং পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুত রয়েছে এবং চিকিৎসা হচ্ছে চিকিৎসকদের, আক্রান্তদের কোনো সংখ্যা মুক্তই সবাই বাড়ি ফিরছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। হাফিজ। পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।